কথায় আছে পৃথিবীটা একটা বইয়ের মতো, আর যারা ভ্রমণ করে না তারা কেবল একটি পৃষ্ঠায় পড়ে। আমি আজ এই বইয়ের সবচেয়ে সুন্দর পাতাটি উল্টাতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি এস এম রেজওয়ান। আমার শহর নওগাঁর সমতল ভূমি থেকে আমি আজ পা বাড়াচ্ছি চায়ের রাজ্য সিলেটে। মোটামুটি 450 কিলোমিটার এই পথ কেবল একটা জার্নি নয়, এটা আমার জন্য একটা ইমোশন। নওগাঁ টু সিলেট এই পুরো সফরটাকে আমি সাজিয়েছি কয়েকটি এপিসোডে, যাতে সিলেটের প্রতিটি কোণা আপনাদের নিখুঁতভাবে দেখাতে পারি। আজকের প্রথম এপিসোডে আমরা নওগাঁ থেকে সরাসরি পৌঁছে যাব শাহজালালের মাজার, এরপর ভোলাগঞ্জের সেই অবিশ্বাস্য সাদা পাথর, সবশেষে জাফলংয়ের পাথুরে নদী। তো আমরা এখন বাসে উঠে পড়ছি। তো বাসে ওঠার পরে দেখি সবাই অনেক এক্সাইটমেন্টে ছিল, যে যার মতো করে এনজয় করতেছিল। কিন্তু দুর্ভাগ্য আমি মাঝখানে যে ফুটেজগুলো নিয়েছিলাম সেগুলো একদমই আমার ক্যামেরা থেকে নষ্ট হয়ে গেছে। সো আমি এই ফুটেজগুলো অনেক চেষ্টা করেছি রিপেয়ার করার, বাট পারি নাই। সো এই ফুটেজগুলো আপনাদেরকে আর দেখাইতে পারতেছি না। জাস্ট ভিডিওটা আমি স্কিপ করে নাবিলের যে পেট্রোল পাম্প আছে বগুড়া, সেই পেট্রোল পাম্প থেকে ভিডিওটা শুরু করতেছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। জাকির ভাই ঘুম থেকে উঠলেন? ঘুমায় নেই, কিন্তু সে খুব কাছে এসেছিল, কিন্তু ছুঁয়ে দিয়ে চলে গেল আর মনটা চলে গেল। ঘুম থেকে উঠি নাই, জেগেছিলাম। আমাদের প্রথম যাত্রা বিরতি, এটা হচ্ছে নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। এখন এখানে আছি, তো এরপরে আবার রওনা দেবো ইনশাল্লাহ। নওগাঁ থেকে বের হওয়ার পর বেশ কিছুক্ষণ টানা পথ চললাম। আমরা এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি নাবিলের পেট্রোল পাম্পে। সত্যি বলতে টানা বসে থাকতে থাকতে আমাদের হাত পা একদম জ্যাম হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু ফ্রেশ হওয়া দরকার। এই জায়গাটা বেশ নিরিবিলি আর পরিষ্কার, গাড়িতে তেল না হচ্ছে। আমি ভাবলাম এই ফাঁকে একটা কড়া এক কাপ চা খেয়ে নেওয়া যাক, কারণ রাস্তার ধারে এই চায়ের আড্ডাটার ফিলটাই কিন্তু আলাদা। ক্লান্তিটা একটু কাটলে আবার যখন যাত্রা শুরু করব তখন মনে হবে একদম নতুন করে শুরু করেছি। আমাদের গাড়ি এর মাঝে আর ব্রেক দিবে না, হয়তো রাতের খাবারের জন্য ব্রেক দিবে, সেটিও আরও 100 কিলো পথ যাবার পর। এখন হচ্ছে খাওয়ার বিরতি। ভাই রাতের বেলা সানগ্লাস পরে কেমনি কি? যে চোখের পাওয়ার আছে সে পারে, যে পারে সে পারে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। গুড মর্নিং সিলেট। তো এখন বাজে সকাল 5:30, আর আমরা আছি পাঞ্চি রেস্টুরেন্টে। আর এইদিকে রাস্তা ছিল মানে অমায়িক একটা রাস্তা ছিল, মাজা কম সব ব্যথা ধরে গেছে। মোটামুটি অর্ধেক রাস্তা ভালো ছিল আর অর্ধেক ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর। তো চলেন সামনে গিয়ে আরও কথা হবে ইনশাল্লাহ। এখন কুয়াশাগুলো একটু দেখেন। আজকে এইদিকে সকালবেলা ভয়ঙ্কর রঙের কুয়াশা। আমার এই সাইডে দেখতে পাবেন, আমরা এখন পাঞ্চি রেস্টুরেন্টে আছি। সকালবেলা এখন 5:30 বাজে। 5:30টার দিকে এখানে ব্রেক দিছে একটা, সম্ভবত এটা সিলেটের ভেতরে। আর এইদিকে আর এদিকে কুয়াশায় কী অবস্থা দেখেন, মানে এইখান থেকে আমাদের 3টা বাজে দেখা যাচ্ছে না। কি একটা অবস্থা, কিচ্ছুই দেখা যাচ্ছে না মানে। হ্যাঁ, সিলেট শহর পাহাড়, ঝর্ণা আর আধিকতার এক অদ্ভুত সংমিশ্রণ। এই শহরে পা রাখলেই যে স্থাপত্য প্রথমেই চোখে পড়ে তা হলো সুরমা নদীর উপর দাঁড়িয়ে থাকা ইতিহাসের সাক্ষী এই কিন ব্রিজ। 1936 সাল থেকে আজ অব্দি ব্রিজটি সিলেটের আভিজাত্য ধরে রেখেছে। ভোরের আলোয় বা পরন্ত বিকেলে এই ব্রিজ দিয়ে হেঁটে যাওয়া মানেই কয়েক দশক পেছনে ফিরে যাওয়া। সিলেটে পৌঁছেই চলে এলাম আমরা হযরত শাহজালালের মাজারে। সত্যি বলতে সিলেটের যে কোনো সফর এখান থেকেই শুরু হওয়াটা একটা অন্যরকম প্রশান্তি। আমরা এখন অবস্থান করছি একদম শাহজালাল মাজারের ভেতরে। মাজার শরীফ উপরে, আমরা এখন নিচের দিকে একটু ঘোরাঘুরি করতেছি আর কি। এখানে প্রচুর কবুতর আছে, গজার মাছ আছে, অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে, সেগুলো আপনাদেরকে দেখাই। এই হইতেছে শাহজালালের মাজার। এই জায়গায় অসংখ্য কবুতর আছে। আমরা কবুতর কিছু দেখলাম, আমার পেছনে দেখতে পাইতেছে অনেক কবুতর। ওই পাশে আরও কবুতর আছে, ওই সাইডে যাবো আস্তে আস্তে। আমরা যাচ্ছি, ইনশাল্লাহ আরও কিছু দেখাবো। হযরত শাহজালালের মাজার কেবল একটি স্থান নয়, যেন এক টুকরো শান্তি। ঝাঁকে ঝাঁকে কবুতরের ডানা ঝাপটানো আর ধূপের ঘ্রাণ এখানে সবসময় থমকে দাঁড়ায়। হাজার মানুষের বিশ্বাস আর কান্নার ভিড়ে এখানে এসে দাঁড়ালে মনে হয় জীবনের সব অস্থিরতা এক নিমিষে শান্ত হয়ে যায়।
কিছু জায়গা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্যও হয়। শাহজালাল বাজারের যে পুকুরটা আছে, পুকুর পাড়ে এখানে অনেকগুলো গজার মাছ আছে, অনেক বড় বড় সাইজের গজার মাছ। তো ক্যামেরা তো ওইভাবে আসতেছে না, বাট পুকুরে হচ্ছে আপনার গজার মাছগুলো আছে। এখানে মানুষজন মাছগুলো খাওয়াইতেছে, আবার অনেকে দেখতেছে, মানে যে যার কাজে ব্যস্ত আর কি। তো আপনারাও একটু দেখেন। সম্ভবত ওই যে এখানে একটা মাছ দেখতে পাচ্ছি, গজার মাছ দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে বুঝতে পারতেছে না, বাট ওই জায়গাটাতে আছে। এখন হচ্ছে শাহজালাল মাজার থেকে বিদায় নিচ্ছি, জানি না আবার কবে, যদি আল্লাহ কপালে রাখে আবার আসা হবে। তো এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। একবারে আপনাদের সাথে হচ্ছে ভোলাগঞ্জ গিয়ে কথা হবে। এই তো চলেন আমরা এখন ভোলাগঞ্জের পথে রওনা দিই। ওয়েলকাম টু ভোলাগঞ্জ সাদা পাথর। তো আমরা এখন আছি হচ্ছে ভোলাগঞ্জে সাদা পাথরে। আর আমার পেছনে দেখতে পাইতেছেন পাহাড়, ওই দূরে এগুলো হচ্ছে সেই মেঘালয়ের পাহাড়। আর আমরা এখন নৌকা চড়ে হচ্ছে সাদা পাথরে যাব। আর নৌকায় চড়তে হবে, এই যে সামনে এখানে নৌকা আছে, দেন আমরা নৌকা করে আমরা ওই দূরে চলে যাব। দেখতে পাইতেছেন হয়তো ওই দূরে ওই পাহাড়গুলো আছে, সো আমরা ওইদিকে চলে যাবো এখন। প্রচুর রোদ, আমরা তো ভাবলাম যে রোদ নাই, এখন প্রচুর রোদ। শীত ছিল ওই সাইডে, এখন শীতটি টান নাই, এখন এই সাইডে প্রচুর রোদ উঠে গেছে। দেন রোদ ওঠার কারণে সোয়েটার টোয়েটার স্যুট জ্যাকেট যা ছিল সব খুলে ফেলছি। এখন পুরাই গরমেই শেষ সব কিছু, মানে গরমে একদম শার্ট পরে আছি জাস্ট এখানে। আর ওখানে সবাই নৌকার জন্য ওয়েট করতেছে, সো আমরা এখন নৌকাতে চড়বো। সে আমরা হচ্ছে নৌকায় উঠে পড়ছি, এখন হচ্ছে সাদা পাথরের মেন পয়েন্ট যেটা, সেটার দিকে হচ্ছে রওনা দিচ্ছি। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে সর, কখন জানি এই ঘর ভাঙা পরে রে। আবার নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবার নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া। তো অবশেষে আমরা হচ্ছে সাদা পাথর চলে আসছি, বাট কালো আসতেছে একদম। সাদা পাথরে আগের মতো পাথর আর নাই, এখন সাদা পাথর মরুভূমি হয়ে গেছে, মানে পুরাটাই মরুভূমি। আমি প্রথমবার যখন আসছিলাম তখন অনেক পাথর ছিল, এখন শুধু বালুই দেখতে পাইতেছি, জানি না সামনে কি আছে। তো চলেন সামনে গিয়ে দেখি আমরা সামনে কি আছে। আর এটা হচ্ছে সেই সাদা পাথর, ওগুলো সব পাহাড়, ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলা দেখা যায় এখান থেকে। তো আমার এবারের এক্সপিরিয়েন্সে সাদা পাথরের এক্সপিরিয়েন্স খুবই বাজে, কারণ হচ্ছে গিয়ে আমি যখন প্রথমবার এখানে আসছিলাম তখন এইগুলাতে পাথর অনেক বেশি ছিল, এইগুলাতে বর্তমানে পাথর একটু আছে, ওইদিকে আরও বেশি পাথর ছিল, ওইগুলাতে এখন পাথরের নামগন্ধ নাই। এমন একটা অবস্থা যে মানুষ সৌন্দর্য, আসলে এই সাদা পাথরের সৌন্দর্যটা ধ্বংস করে ফেলছে, এমন একটা অবস্থার মধ্যে সাদা পাথরের অবস্থা এরকম। তারপরও যারা নতুন আসবেন তাদের কাছে ভালো লাগবে, যারা এর আগে অনেক কয়বার এসেছেন বা সাদা পাথর ভিজিট করেছেন তাদের কাছে আগের সাদা পাথর আর এখনকার সাদা পাথরের মধ্যে অনেক ডিফারেন্ট পাবেন। তো চলেন সামনে আরও কিছুর দিকে যাই, ওই দিকে আরও জায়গা আছে, ওই সাইডে মেবি পানি টানি আছে, আগে তো এই সাইডে পানি ছিল, এখন পানি নাই। চলেন পানি টানির দিকে যাওয়া যাক। আমি যখন আসছিলাম এইগুলা থেকে যে স্রোতধারার নাম, তো এখন তো স্রোতধারা থেকে দূরে থাক, কোনো ধারাই নাই। হচ্ছে সাদা পাথর থেকে চলে যাচ্ছি, এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে জাফলং। এখন এই যে সম্ভবত সকালের নাস্তা এখনও করা হয় নাই, বাইরে থেকে নাস্তা খাওয়া হয়েছে। তো এখন আমরা হচ্ছে সকালের নাস্তা করব, খিচুড়ি হতে রান্না টান্না করা হয়েছে, দেন খিচুড়ি খেয়ে আমরা হচ্ছে জাফলংয়ে যাবো এখন। তো আপনাদের সাথে আবার জাফলংয়ে গিয়ে কথা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন। ওয়েলকাম টু দ্য জাফলং।
তো আমরা এখন আছি হচ্ছে জাফলংয়ে। জাফলং হচ্ছে সামনে, অনেকটা পাহাড় বেয়ে অনেকটা নিচে নামলাম। তো এখন দেখি সামনের দিকে যায় পরে কি অবস্থা হয়। আমরা এখন নামতেছি হচ্ছে পিয়াইন নদীতে। সামনে এটা জাকির ভাই, আমরা জাকির ভাইকে ফলো করে করে যাচ্ছি আর কি। এখন মাথায় দুইটা ক্যাপ পরছি, একটা মেল একটা ফিমেল। তো পরে এখন যাচ্ছি হচ্ছে 0 পয়েন্টের দিকে। আর সারা রাত এখন পর্যন্ত ঘুম কি জিনিস হয় নাই, শরীরের অবস্থা খুবই খারাপ। আমার নিতান্তই ঘুম অনেক প্রয়োজন, এখন গোসল করাটাও অনেক প্রয়োজন, মানে দুইটাই অনেক প্রয়োজন হয়ে দাঁড়াইছে। দেখি কি করা যায়। তো ওই দূরে দেখতে পাইতেছেন একটা বাংলাদেশের ফ্ল্যাগ উঠতেছে আর একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে। উপরে কম বেশি হলে এই পাশে এইটার পরে হচ্ছে ইন্ডিয়া শুরু, মানে আমাদের এখানে যেখানে পাহাড় শুরু সেখান থেকে ইন্ডিয়া শুরু, এমন একটা অবস্থা। আর এই যে এখানে উঁচু উঁচু করে পাহাড় দেওয়া আছে, এগুলো হচ্ছে সীমানা পাহাড়, বুঝছেন? এই যে উঁচু উঁচু করে পাহাড় দেওয়া আছে না, এটা হচ্ছে সীমানা পাহাড়, আর ওটা ইন্ডিয়া। আছি হচ্ছে জাফলং 0 পয়েন্টে। হচ্ছে জাফলং 0 পয়েন্ট, দূরে ওই ব্রিজ দেখা যায়, ইন্ডিয়া ডাউনের ব্রিজ। আর এখানকার পানি মারাত্মক লেভেলে ঠান্ডা, যদিও এর আগে আমার এক্সপিরিয়েন্স আছে পানিতে গোসল দেওয়ার, এটা নতুন না, তো পানি ঠান্ডা আমি জানি, ভালো লাগতেছে। তবে আগের মতো পানি নাই, এখন শীতকাল, তো শীতকালে ওই পরিমাণ পানি থাকে না। জাস্ট অসাধারণ একটা মুহূর্ত এনজয় করছি। তো আপনাদের জন্য একটু সিনেমেটিক শ্যুটগুলো একটু দেখেন। সবাইকে স্বাগতম। মানে অনেক ট্রায়ার্ডের পরে এখন আসি হচ্ছে শাহ পরানের মাজার শরীফে। তো আমরা এখন মাজার শরীফের দিকে যাচ্ছি। আজকে সারাদিনে অনেক ধকল গেছে আমাদের উপর, মানে একটা না যেভাবে ট্রাভেল করা হইতেছে বাসে, মানে কী বলবো, পুরো জার্নির উপর আছে। একটা করে জায়গায় যাইতেছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুরতেছি, দেন আবার চলে আসতেছি। তো আমরা চলে আসছি হয়তো ভিডিও করতে আসলাম, বাট এখানে হচ্ছে ভিডিও অ্যালাউ করতেছে না, সেই জন্য ভিতরে একটুকু দেখাইতে পারলাম না, সাপরানের বাজারের ভিতরের অংশটুকু। মাজার কর্তৃপক্ষ আসলে ভিডিও অ্যালাউ করে না ভেতরে, তার জন্য আন্তরিক দুঃখিত। আজকে কথা হইতেছে, আজকে সারাদিনে অনেক বেশি ঘোরা হয়েছে। প্রথমত সাদা পাথর, শাহজাহানের মাজার থেকে শুরু হয়েছে, তারপর সাদা পাথর, জাফলং, দেন হচ্ছে লাস্ট শাহপরানের মাজার। তো আমরা হরিপুর গ্যাস ফিল্ডে যাওয়ার কথা ছিল, বাট সময় স্বল্পতার কারণে আসলে হরিপুর গ্যাস ফিল্ডে যাওয়া হয় নাই। তো আজকে সারাদিনের লাস্ট স্টপেজ এটাই ছিল। তো ইনশাল্লাহ কালকে সকালে আবার নতুন কোনো জায়গার গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের গল্প এখানেই শেষ। আমার সাথে ঘুরতে যাবি ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। আমার সাথে